অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে। এখন আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন স্কুল শিক্ষকের সঙ্গে একটা স্কুল স্টুডেন্টের বিয়ে। এই বিয়ে কিন্তু যে সে বিয়ে নয়, একেবারে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বিয়ের আসর, ছাত্র অধ্যাপিকার বিয়ে। আর সেই বিয়ের ভিডিও ভাইরাল। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে, পাত্র ছাত্র, পাত্রী প্রফেসর, ছাত্রর সঙ্গে অধ্যাপিকার বিয়ে, একেবারে মন্ত্র পড়ে শাস্ত্র মেনে। জিনিসটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আসল সত্যটা কি জানেন? সত্যি কি বিয়ে করেছে? চলুন স্কুল শিক্ষিকা তিনি কি বলছেন দেখে আসি। ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে, বক্তব্য আসছে। দেখুন, যে জিনিসটা সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখছে, এছাড়া আমাদের মেন্স মিডিয়ায় যেগুলো দেখাচ্ছে সেগুলো দেখে তো সবাই কমেন্ট করবেই। এটা তো স্বাভাবিক। ভিডিও দেখলে ঘটনাটা ঘটেছে, এটা তো অস্বাভাবিক ঘটনা, তাই না? এটাতে সবাই কমেন্ট করবে আর তোমাকেও এটা দেখতে হবে। অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে, তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ। এটা অবভিয়াসলি অরিজিনাল না। এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা। দেখতেই পাচ্ছেন তো, এখন যখন দেখতে পাচ্ছে চারিদিকে ভাইরাল হয়ে গেছে, টপিকটা নিয়ে সবাই আলোচনা করছে, ইনস্ট্যান্ট মেন মিডিয়াতেও দেখাচ্ছে, খবরে চারিদিকে শোরগোল পড়ে গেছে, তখন পাল্টাটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। এখন বলছে ড্রামা ক্লিপ। চলুন আর কি কি বলছে দেখে আসি। এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে, ডিপার্টমেন্টাল নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে। আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে। আমাদের অন্য ফ্যাকাল্টি আছে, তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে। কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো। দেখুন, আমি যতটুকু বুঝি যে আপনাদের নাচ গান বা যাবতীয় যেসব জিনিস রয়েছে সেগুলো তো আর ভাইরাল হয়নি। যে জিনিসটা ভাইরাল হয়েছে আর যে মেন টপিক, আপনি একটা স্টুডেন্টকে বিয়ে করেছেন, সেই জিনিসটা ভাইরাল হয়েছে। তা সেইটাকে নিয়েই আলোচনা করা উচিত। কি গান করেছেন, কি অনুষ্ঠান হয়েছে ওখানে, সেসব তো কেউ দেখছে না। সবাই দেখছে আপনাদের ওই ভিডিওটা। ওই ভিডিওটা নিয়ে কি বক্তব্য সেটা আপনি জানান, সেটা সবার সামনে তুলে ধরুন। কি ভাইরাল হয়েছে, কি না ভাইরাল হয়েছে, কে করেছে, সেগুলো আলাদা ব্যাপার। মেন টপিকটাতে আসুন। টপিকটা তো হচ্ছে আপনি একটা স্টুডেন্টকে বিয়ে করেছেন, এটাই হচ্ছে মেন টপিক। কে করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি বলতে চাইছি না। এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য। এখানে ভাইরাল করা হলো নয়, ভাইরাল করেছে তাও নয়। এখানে ভিডিওগুলো সবার চোখে অরুচিকর লেগেছে, একটা অবাস্তবকর লেগেছে, সেই জন্য ওই ভিডিও ক্লিপগুলো ভাইরাল হয়েছে। আর ঘটনাগুলো সত্যিই তো ভাইরাল হওয়ারই মতন। আপনারাই বলুন, বা আমি আপনাকেই বলছি, আপনি বলুন, একটা স্টুডেন্টের সঙ্গে একটা টিচার যখন বিয়ে করে আর সেটা ক্লাসরুমের মধ্যে, সেই জিনিসটা সবাই চোখে তো অপ্রীতিকর লাগবেই। কে করছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, ভিডিওস গুলো ভাইরাল করেছে। এখানে ভাইরাল করার কার কি উদ্দেশ্য থাকতে পারে? আপনারা একটা ড্রামা করেছিলেন, আপনি যেটা বলছেন একটা ড্রামা করেছিলেন, সেই ড্রামাটার ক্লিপ নাকি ভাইরাল হয়েছে, বাকি ক্লিপগুলো ভাইরাল হলো না, ওই ক্লিপটা ভাইরাল হয়েছে। কেন হয়েছে? আপনি বিয়ে করেছেন একটা স্টুডেন্টের সঙ্গে, সেই জন্য তো সেই ক্লিপটা সবার অপ্রীতিকর লেগেছে ঘটনাটা, না? একটা স্টুডেন্ট একটা ম্যামকে বিয়ে করেছে, বা একটা ম্যাম একটা স্টুডেন্টকে বিয়ে করেছে ক্লাসরুমের মধ্যে, এটা তো অপ্রীতিকর ঘটনা। এই অপ্রীতিকর ঘটনা হবার জন্যই তো ভাইরাল হয়েছে। জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি বলছেন ভাইরাল করে দিয়েছে, যদিও ভাইরাল করে থাকে এটা আপনাদের জন্যই হয়েছে। আপনারা অ্যালাউ করেছিল কেন? আমি দেখতে পাচ্ছি এখানে সবাই ক্যামেরা করছে, এই ক্যামেরাগুলো করছে বলেই এই ভিডিওটা ভাইরাল হয়েছে। ক্যামেরা না করলেই হতো, আপনি পারমিশন দিয়েছেন ক্যামেরা করার জন্য, ভাইরাল হয়েছে। ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেমেশন হচ্ছেই একটা, সেটা নিয়ে আমিও লড়ছি। কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না। দেখুন, এখানে এটা আপনার আগে বোঝার দরকার ছিল। এই জিনিসটা যদি আপনি আগে বুঝতেন, আপনাদের অথরিটি যারা রয়েছে তাদের সঙ্গে আগে কথা বলতেন, জিনিসটাকে পুরো ওয়েতে করতেন, তাহলে এর সমস্যাটা হতো না। আপনি নিজের মতন করে করেছেন, সবাইকে নিয়ে নিজের মতন করে যা ইচ্ছা করেছেন, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা যদি লিগেল ওয়েতে হতো তাহলে এত ঝামেলা হতো না। এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে, আমার ক্যারিয়ার তো চলো আমি এগিয়ে গেছি, অনেকটা
অলরেডি কাজ করছি, চাকরি করছি, ঠিক আছে আমার ক্যারিয়ার। এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড। দেখুন, ব্যাকগ্রাউন্ড দেখে তো আর এখন কিছু লাভ নেই। এই যে আপনি ড্রামা বলছেন, এটা যদি আপনি অথরিটির সঙ্গে কথা বলে করতেন তাহলে তো এরকম সিচুয়েশনে ফেস করতে হতো না, স্টুডেন্টকেও ফেস করতে হতো না। এই যে আপনি বলছেন সবাইয়ের খারাপ হয়ে যাচ্ছে, স্টুডেন্টের খারাপ হচ্ছে, আপনার কিছু যায় আসে না, বাট স্টুডেন্টের খারাপ হচ্ছে, কিন্তু এই জিনিসটাও তো হচ্ছে আপনার জন্য। আপনি নিজের মতন করে করেছেন বলেই হয়েছে, অথরিটির সঙ্গে কথা না বলে বলেছেন বলেই হয়েছে। না জেনে বুঝে যদি করেন ঘটনাগুলো তাহলে তো আপনাকে ফেস করতেই হবে, আর সম্পূর্ণ দায় আপনার। স্টুডেন্ট যে এখন যে ফেসটা করছে তার দায় আপনার, আপনার জন্যই এরকম হয়েছে। আমি সবসময় স্টুডেন্টদের এবং সবসময় মোটিভেটও করে এসেছি, রিসার্চ করো, পাবলিকেশন করো, বুক চ্যাপ্টার্স করো, এবং এখনো করে যাচ্ছি। এত কথা ভাবছেন, খুব ভালো কথা, কিন্তু এই জিনিসটা যদি একটু আগে ভাবতেন যে আপনি ভালোর জন্যই জিনিসটা করেছেন, স্টুডেন্টের যাতে ভালো হয় সেই জন্যই করেছেন, কিন্তু এই জিনিসটা যদি অথরিটির সঙ্গে কথা বলে বলতেন বা কথা বলে করতেন তাহলে এরকম কমপ্লিট হতো না, বা এরকম সিচুয়েশনে ফেস করতে হতো না আপনাদের। বা আপনি যে এখন ফেসটা করেছেন, এই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনি বিয়ে করছেন, সবাই খারাপ ভাবছে আপনাকে, আপনার অথরিটি আপনাকে খারাপ ভাবছে, সবাই খারাপ ভাবছে, স্টুডেন্টরাও খারাপ ভাবছে, এছাড়াও যাদের সঙ্গে ঘটনা ঘটেছে বা যেই ছেলেটার সঙ্গে ঘটনা ঘটেছে তারও খারাপ হচ্ছে, তার সঙ্গে আপনারও খারাপ হচ্ছে। এই জিনিসটা হতো না। কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে, সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্ট গুলোর কি হবে। যারা আমার স্টুডেন্ট তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টদের সাপোর্টে বলে এসেছি, স্টুডেন্টসের জন্য বলে এসেছি, ধরে এসেছি, করে এসেছি। এখানে সিচুয়েশন দেখে যা বোঝা যাচ্ছে, এখানে ম্যাডাম হয়তো সত্যিই চেয়েছিলেন যে জিনিসটাকে ড্রামা হিসাবে নিতে, কিন্তু ঘটনা এখন যা ঘটে গেছে বা ঘটনা যা হচ্ছে, এখন যা ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ভিডিও ভাইরাল হয়ে গেছে, একটা স্টুডেন্ট একটা ম্যামকে বিয়ে করছে, এটা আবার ইনস্ট্রিম মিডিয়াতে দেখাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, আমরা সবাই দেখছি, বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে টপিকটা। এখন ম্যাডাম যাই বলুক না কেন, ঘটনাটা ম্যাডামের বিরুদ্ধে যাবে বা ম্যাডামের অপোজিটে যাবে। তাই আমি শুধু একটা কথাই বলবো, এখানে অথরিটিকে যদি জানিয়ে সবকিছু করা হতো, বা ম্যাম যে কথাগুলো বলছেন এটা যদি অথরিটিকে জানিয়ে করতেন তাহলে ঘটনাটা এরকম ঘটতো না। চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আমার তরফ থেকে আমার ওপিনিয়ন বললাম, এতে হয়তো অন্য কারোর খারাপও লাগতে পারে, তাই এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন। এতে যদি আপনারা কেউ দুঃখ প্রকাশ হয়ে থাকেন বা কারো মন খারাপ হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, এটা অন্য কারো ওপিনিয়ন না, বা আমার ওপিনিয়নটা সবাইকে ফলো করতে হবে সেরকমও কিছু না। চলুন, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভাবে আমার পাশে থাকবেন। আর আজকের মতন টাটা।